আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা নিশ্চয়ই আসলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিবেন। সো ইচ অ্যান্ড এভরি প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাই দেবো। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির জন্য রানিং স্টুডেন্ট, আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি দিস ইজ মাই লাস্ট সেমিস্টার। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে অনলাইনে অনলাইনে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কিভাবে অনলাইনে টাকা জমা দিবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে ইমেল অ্যাড্রেস দিবেন, কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করবেন, কিভাবে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন। সো ইচ এন্ড এভরি ডিটেলস আমি আপনাদের কাছে দেখাই দেবো। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল এখানে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখি বেল বাটনটা ক্লিক করে দিবেন। সো নেক্সট যখন ভিডিও আপলোড করবো তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। আর যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে দেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট। তো প্রথম আমরা এখানে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে সিম্পলি লিখবো এনএসইউ। এনএসইউ লিখলে আমরা নর্থ সাউথের হোম পেজ চলে আসবে। এখানে আমাদের নর্থ সাউথে এখানে আসলে আমরা নর্থ সাউথ হোম পেজের জন্য ক্লিক করবো। এখানে নর্থ সাউথের এই ফার্স্ট একটা ক্লিক করলে আমরা নর্থ সাউথের হোম পেজে চলে আসবো। নর্থ সাউথের হোম পেজে চলে আসার পরে আমরা নিচে যাবো। নিচে গেলে এই যে আন্ডার গ্রাজুয়েট স্টাডি এখানে যেখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইনে, আমরা অ্যাপ্লাই আপনার অনলাইনে ক্লিক করবো। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আমরা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট। সো আপনারা যারা নিউ অ্যাপ্লিকেন্ট তারা নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। সো নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করার পর আমরা দেখে আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করে দেবো। আন্ডার গ্রাজুয়েট সিলেক্ট করে দেওয়ার পর এখানে মিনিমাম কোয়ালিফিকেশন কী কী লাগে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ভিডিওটা দেখে দেন হচ্ছে আপনারা জানতে পারবেন যে আসলে কোনটার জন্য কী কী রিকোয়ারমেন্ট লাগে। আমি এইখানে ডিটেলস দেখাই দিচ্ছিলাম এখানে। সো আপনারা এই ভিডিওটা দেখে নিতে পারেন চাইলে। তো আজকে আমি কি অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, কিভাবে টাকা জমা দিবেন, কিভাবে ব্যাংকে টাকা জমা দিবেন সেই প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো। সো এখানে আপনাদেরকে ফুল নেমটা দিবেন, আপনাদের সার্টিফিকেটের বা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দিবেন। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ফেক নাম। এখানে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিবেন। অবশ্যই ইমেল অ্যাড্রেস ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস হতে হবে, কারণ ইমেল অ্যাড্রেস ওরা একটা আপনাদেরকে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনাদেরকে ভেরিফাই করতে হবে। সো বি কেয়ারফুল, আপনার কোনো ফেক ইমেল অ্যাড্রেস, ফেক কোনো মোবাইল নাম্বার এখানে দিবেন না। সো এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে বলে দিচ্ছে আপনাদেরকে একটা নোটিফিকেশন। সো এটা ফোন নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বারটা কোনো ভ্যালিড উল্টাপাল্টা কোনো ফোন নাম্বার দিবেন না। সো এটা ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড দিবেন, একটা লগ ইন করতে হবে আমাদেরকে। সো এটা পাসওয়ার্ড লাগবে, রিটাইপ করুন পাসওয়ার্ডটা। সো হয়ে গেলে এটা রেজিস্টার ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে ওরা আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো আমি আমার আমি আমার যেই মেইল আছে, যে মেইলে আমি এইমাত্র দিয়েছি সেই মেইলটা আমার এখানে ওপেন করা ছিল। সো আমি মেইলটা একটু রিফ্রেশ করি। সো দেখেন আমাকে নর্থ থেকে একটা অ্যাক্টিভেশন কোড পাঠিয়েছে। সো আমি ওই অ্যাক্টিভেশন কোডটা এখানে কপি করে নিব। এখানে কপি করে আমি এখানে অ্যাক্টিভেশন কোডটা এখানে দিয়ে দিব। দেন ভ্যালিডেট এখানে ক্লিক করি। ভ্যালিডেট ক্লিক করলে দেখেন আমি সাকসেসফুলি রেজিস্টার্ড। সো এখানে হয়ে গেছে। আমরা আবার লগ ইনে ক্লিক করলে আমাদেরকে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটাতে এখন লগ ইন করতে হবে। পাসওয়ার্ডটা দিবেন। দেন পাসওয়ার্ড দেওয়ার পরে ইমেলের পাসওয়ার্ডটা চেক করে এবার লগ ইন ক্লিক করবেন। সো আমাদের লগ ইন হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের মেইন কাজ, আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করবেন, তাড়াহুড়ো করার কিছু নয়। আপনাদেরকে একদম পুরো পুঙ্খানুপুঙ্খ একদম সূক্ষ্মভাবে দেবেন, কোনো বানানো যেন মিস্টেক না হয়, কোনো ইনফরমেশন ভুল না হয়। সো বি কেয়ারফুল এটা। সো এখানে যেখানে বলে দিচ্ছে আমাদেরকে, আমাদের এখানে আসার পরে দেখেন আমাদেরকে বলছে যে টাইপ অফ অ্যাপ্লিকেন্ট। সো আমরা কোন ধরনের, আপনারা যারা ইংলিশ মিডিয়াম থেকে আসছে ইংলিশ মিডিয়াম দিবেন, যারা বাংলা মিডিয়াম থেকে আসছে বাংলা মিডিয়াম দিবেন। আর অ্যাপিয়ার্ড ফরেনার এগুলো আপনাদের জন্য না। সো আপনারা এখানে বাংলা মিডিয়াম হলে মানে এইচএসসি লেভেল যদি বাংলা হয় তাহলে বাংলা দিবেন, এইচএসসি আর যদি এ লেভেল হয় তাহলে ইংলিশে দেবেন। সো আমি যদি বাংলা মিডিয়াম থেকে আসছি আমি বাংলা দিলাম। দেন এখানে বলছে দেখেন এন্টার ইউর সিজিপিএ ইনক্লুডিং 4000। সো এসএসসি যে 4000 সহ আপনার যে নাম্বারটা আছে সেটা দিবেন। আমি এখানে 4000 সহ যেটা পাইছিলাম সেটা আমি দিচ্ছি এখানে। 4000 ছাড়া আপনারা ক্যালকুলেট করে দেবেন কয়টা আসছে। আমি এটা ক্যালকুলেট করলাম না, আমি একটা আন্দাজে দিয়ে দিচ্ছি। সো যেহেতু আমি এখানে জাস্ট এখানে ডেমো দেখানোর জন্য দিচ্ছি, সো আমি আপনাদেরকে এখানে দেখাইলাম না যে আসলে কিভাবে কিভাবে ক্যালকুলেট করে। সো আপনারা ক্যালকুলেট করে দিয়ে দিবেন। দেন এইচএসসিটা এইভাবে দিবেন। এইচএসসি যে 4000 সহ কত ছিল, সো 4000 ছাড়া কত আছে সেটা আপনারা দিবেন এখানে। দেওয়ার পর এখানে দেখেন বলছে যে ম্যাথ গট এ প্লাস ইন এইচএসসি লেভেল অথবা এ লেভেল। আপনারা যে এইচএসসি আর এ লেভেলে যদি এ প্লাস পেয়ে থাকেন ম্যাথে তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন ইয়েস। সো দেন হচ্ছে নেক্সট। দেন হচ্ছে তিনটা সাবজেক্ট চয়েস করতে হবে। সো আপনার ফার্স্ট চয়েস কি, আপনি কোন সাবজেক্টে পড়তে চান। সো কোন সাবজেক্টে পড়তে হলে কি কি রিকোয়ারমেন্ট লাগে সেটা নিয়ে ভিডিও আছে আমার অলরেডি। ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া থাকবে, আপনার ভিডিওটা দেখে নিয়ে তারপরে এই ভিডিও ছেলে দেখতে পারেন, তো আপনার ছেলে রিকোয়ারমেন্টটা পুরো যদি বুঝতে চাইলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ফার্স্ট চয়েস দিচ্ছি আছে বায়োকেমিস্ট্রি। দেন হচ্ছে নেক্সট
দেন দিব হচ্ছে মাইক্রোবায়োলজি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চয়েস দিবেন, আমি আমার চয়েস মতো দিচ্ছি। আমি যেহেতু বায়োকেমিস্ট্রির স্টুডেন্টস, আমি জাস্ট এখানে ডেমো দেখানোর জন্য দিচ্ছি। তো দেখেন আমি বায়োকেমিস্ট্রি আর মাইক্রোবায়োলজি দিলাম, তো দেখেন আমার কিন্তু অলরেডি বলতেছে যে কেমিস্ট্রি আর বায়োলজি আমার এসএসসি এইচএসসি লেভেলে ছিল কিনা বা এ লেভেল ও লেভেলে ছিল কিনা। সো আমি দুইটা ইয়েস করে দিব। দেন নেক্সট, তারপর বলছে থার্ড চয়েস, আমাকে থার্ড চয়েস দিতে হবে। যদি আমার কোনো থার্ড চয়েস থাকে আমি একটা বিবিএ ইন মার্কেটিং দিয়ে দিলাম, এটা আমি থার্ড চয়েস দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট। এবার আসেন ক্যান্ডিডেট স্টুডেন্ট ইনফরমেশন। ক্যান্ডিডেট স্টুডেন্ট ইনফরমেশন আমি রেজিস্ট্রেশন করার সময় যে নামটা দিচ্ছেন সেটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমার এখানে জেন্ডার চয়েস করতে হবে, জেন্ডার চয়েস করে দিবেন। যেগুলো লাল দাগ যেগুলো সেগুলো হচ্ছে মাস্ট বি রিকোয়ারমেন্ট, মানে মাস্ট রিকোয়ারমেন্ট, এগুলো দিতেই হবে। প্লেস অফ বার্থ দিয়ে দিবেন, সিটিজেনশিপ বাংলাদেশি থাকবে, যদি অন্য কোনো দেশে হয় তাহলে সেটা দিবেন। ম্যারিড স্টেটাস যদি আপনি ম্যারিড হন তাহলে নো ইয়েস দিবেন, যদি নো থাকে তাহলে অলরেডি নোট দেওয়া আছে। সো ডেট অফ বার্থটা দিবেন এখানে, আপনার সার্টিফিকেট অনুযায়ী যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা এখানে দিবেন। ফার্স্টে ইয়ার চুজ করবেন, দেন মান্থ চুজ করবেন, দেন হচ্ছে ডেট চয়েস করবেন, তাহলে অটোমেটিক এটা নিয়ে নেবে এভাবে। দেন হচ্ছে আপনার ফটো দিতে হবে, ফটোর টাইপ হচ্ছে জেপি, যেতে জেপিজি, পিএনজি হলে কিন্তু বা অন্য কোনো ফরম্যাট হলে হবে না, অবশ্যই আপনার মানে ছবির ফরম্যাটটা জেপি যেতে হবে, জেপিজি হতে হবে। যেমন চুজ ফাইল দিবেন, চুজ ফাইল দেওয়ার পর আপনার যে ছবিটা আছে সেই ছবিটা আপনার এখান থেকে কপি দিয়ে দিবেন এখান থেকে। সো আমার ছবি যে আছে সেই ছবিটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সো সিগনেচার, আপনার এখানে সিগনেচারটা সুন্দর মতো সিগনেচার করে একটা সাদা কাগজে ছবি তুলে সেটা স্ক্যান করে রাখবেন। দেন এখানে চুজ ফাইল দেবেন। সো আমি জাস্ট আপনাকে ডেমো দেখার জন্য আমি আমার ছবি দুইবারই দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে অ্যাড্রেস, আপনাদের অ্যাড্রেসটা খুব সুন্দর হবে, মানে ভ্যালিড প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট যে অ্যাড্রেসই দেন আপনাদেরকে অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সো আপনাদের হাউস নাম্বার দিবেন, স্ট্রিট নাম্বার দিবেন, কোথায় থাকেন সেটা দিবেন, সিটি দিবেন, কোন সিটি থাকেন সেই সিটি দিবেন, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট আন্ডারের পর সেই ডিস্ট্রিক্টটা দিবেন, পোস্টাল কোড যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা লিখে গুগলে সার্চ করলে পোস্টাল কোড পেয়ে যাবেন, পোস্টাল কোড দিবেন। বাংলাদেশ হোম ফোন নাম্বারটা হচ্ছে অপশনাল, ইচ্ছা হলে দিবেন, যদি থাকে তাহলে দিবেন, না তাহলে কোনো সমস্যা নেই। দেন প্যারেন্টস ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্যারেন্টস ইনফরমেশন, মাদার্স নেম, ফাদার্স নেম, এগুলো খুব মানে আপনার সার্টিফিকেট যে নামগুলো আছে সেই নামগুলো এখানে দিবেন, এবং ফাদার্সের অথবা মায়ের অথবা একটা দিবেন, ফোন নাম্বার দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, বাকিগুলো অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এই বাকিগুলো দিলাম না। দেন এডুকেশন কোয়ালিফিকেশন, এগুলোর কোয়ালিফিকেশন আছে যেটা যে ইয়ারে পাস করছেন সেগুলো খুব সুন্দর মতো দিবেন, যেই মানে একদম ভ্যালিড যেগুলো জিনিস আছে সেগুলো এখান থেকে দিয়ে দিবেন। একদম এসএসসি রোল নাম্বার দিবেন, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিবেন, কোন ইয়ারে পাস করছেন সেটা দিয়ে দেবেন। এবং জিপিএ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, যে আপনার যে ওই যে শুরু করার সময় যে উইদাউট জিপিএ মানে 4000 সহ কত ছিল, 4000 ছাড়া কত ছিল, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। দেন কলেজের নাম দিবেন, আবার পাসিং ইয়ার দিবেন, দেন হচ্ছে রোল নাম্বার ছিল কত এসেছে সেটা দিবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি ছিল সেটা দিবেন। দেওয়ার পরে আমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিবেন। কোশ্চেন অ্যান্সার দিয়ে যান, কোশ্চেন অ্যান্সার এখানে বলা হয়েছে যে আর ইউ এ কারেন্ট স্টুডেন্ট অফ নর্থ সাউথ, আপনি কি স্টুডেন্টের আপনি এখানে নর্থ সাউথ ইনস্টিটিউট পড়েন। তো আমি যদি পড়ি না, যারা আপনি যদি পড়বেন না আপনারা নো দিবেন। তারপরে হ্যাভ ইউ এভার বিন ডিসমিসড, সাসপেন্ডেড, এক্সপেলড ফ্রম এনি ইনস্টিটিউশন অফ লার্নিং। সো আপনারা যদি কোনো এখানে ডিসমিস হতে সেগুলো ইয়েস দিবেন, যদি নো হন তাহলে নো দিবেন। দেন সাবমিট দেওয়ার পরে দেখেন আমাদেরকে এখানে একবার প্রিভিউ করবে যে আসলে সব ইনফরমেশন ঠিক আছে, আপনারা সবাই চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে সাবমিট, আপনারা কিন্তু একবার যদি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। বি কেয়ারফুল। সো প্লিজ রিভিউ অ্যাডমিশন ফর্ম বিলো, ইউ ক্যান এডিট ইট অর ইউ ক্যান সাবমিট ইট বাই ইউজিং বাটন দ্য এন্ড। সো আপনারা এটা এখান থেকে সাবমিট দিয়ে দিবেন। সো যদি কোনো চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেবেন। সাবমিট ফর্মে দেওয়ার পর দেখেন থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। সো নেক্সট স্টেপ, ইউ মাস্ট পে দ্য অ্যাপ্লিকেশন ফি অনলাইন, ইউ উইল বি এবল টু ভিউ অর প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড আফটার ইউ পেমেন্ট কমপ্লিট। আপনারা যখন পেমেন্টটা কমপ্লিট করবেন তখন আপনার এখানে আবার সেইভাবে লগ ইন ইমেলের পাসওয়ার্ডে লগ ইন করলে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা দেখাবে। সো আমাদের যে ধরনের পেমেন্টটা করে নিয়েছে, পেমেন্টটা কিভাবে করবেন, এই যে পে অনলাইনটা আছে, পে অনলাইনে আপনাদের এখানে পে করতে হবে এমন ব্যাপারটা এরকম না। আপনি যদি কেটেও দেন, আপনি এটা কেটে দেওয়ার পরে যদি আবার মনে করেন যে আপনি কেটে দিলেন, কেটে দেওয়ার পর আবার নর্থ সাউথের এখানে যদি যান, এনএসইউতে যান, আবার নর্থ সাউথের হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন আবার। দেন হচ্ছে আবার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে
আর পাসওয়ার্ড দিবেন। সো দেন হচ্ছে লগ ইনে ক্লিক করলে আমাদেরকে আবার পেমেন্ট অপশন নিয়ে যাবে। দেখেন আমাদের পেমেন্টে যেহেতু আমরা ফুলফিল হয়নি, সো আমাদেরকে পেমেন্ট অপশন নিয়ে যাবে। দেন হচ্ছে পেমেন্ট অনলাইন। সো পেমেন্ট অনলাইনে ক্লিক করলে আমাদেরকে এখানে দেখেন কি কি বলছে। সো আপনারা যদি চান এখানে বাংলাদেশের যদি আপনারা যদি ব্যাংকে পেমেন্ট করতে চান, সো ব্যাংকে গিয়ে আপনাদেরকে বললেই হবে যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য টাকা জমা দিব। সো এখানে বললেই আপনাদেরকে এখানে বলবে, এবং ওইখানে জমা দেওয়ার সময় ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এই নাম্বারটা যদি আপনারা যদি টাকা জমা দেওয়ার সময় যদি ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় যদি না দেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা টাকাটা জমা হবে না আপনার এই আইডির আন্ডারে। সো বি কেয়ারফুল এটা। সো কোন কোন ব্যাংকে দিতে পারবেন? ইউসিবিএল, এই বসুন্ধরার ব্রাঞ্চে দিতে পারবেন শুধু, সাউথ ইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই তিনটা ব্যাংকের বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনি জমা দিতে পারবেন টাকা। সো এইসব এই তিনটা ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে বললেই হবে যে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য টাকা জমা দিব, তাইলে ওরা আপনাকে একটা ফর্ম দিয়ে দিবে। সো আপনারা যদি আপনার বিকাশ অথবা রকেট অথবা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডে পেমেন্ট করছেন, তাহলে সেটা কিভাবে করবেন? সো পেমেন্ট মেথডে আসার পরে এখান থেকে সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে যদি আপনারা দেন বিকাশ দেন, আপনার বিকাশের পেমেন্ট করতে হবে। বিকাশের পেমেন্ট করতে হলে কি করতে হবে? 1523 টাকা দিতে হবে। আপনি যদি 1522 টাকা দেন তাহলে কিন্তু হবে না। দেন হচ্ছে পে নাওতে ক্লিক করেন। পে নাওতে ক্লিক করলে এই যে ক্লিক টু পে, এখানে বিকাশে দিবেন। সো আপনার যেই নাম্বারে বিকাশের নাম্বার আছে, সো সেই নাম্বারটা দিবেন। মানে আপনার যদি বিকাশে, আশা করি এখানে সবারই বিকাশ নাম্বার আছে, মানে বিকাশের অ্যাকাউন্ট আছে। আর বিকাশের অ্যাকাউন্ট না থাকলে আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা তো জানেনই সবাই। সো বিকাশের অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। বিকাশের অ্যাকাউন্টটা তৈরি করে বিকাশের এইখানে বিকাশের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনার চাইলে বিকাশের অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন। সো এখান থেকে আপনার বিকাশের ওই নাম্বারটা দিবেন। আমি আমার বিকাশের নাম্বারটা দিচ্ছি। সো এই যে নাম্বারটা আছে, এই নাম্বারের এই দেখেন এখানে নর্থ সাউথ অটোমেটিক হয়ে গেছে। নর্থ সাউথের আন্ডারে এখানে 1523 টাকা জমা হয়ে যাবে। সো দেখেন এখানে যে নাম্বারটা আছে, এই যে আমার নাম্বার ফোন নাম্বারটা দিলাম, এই নাম্বারের আন্ডারে আমার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আমার বিকাশের অ্যাকাউন্টে মিনিমাম 1523 টাকা থাকতে হবে। 1523 টাকা থাকলে আমি যখন কনফার্মে ক্লিক করি, আমার অটোমেটিক আমার বিকাশ থেকে 1523 টাকা কেটে নেবে এটা এবং সেটা আমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। সো আমি যদি দিচ্ছি না, সেটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, ইয়েস। দেন আপনারা যদি এখান থেকে অন্য কোনো যদি আপনারা ডাচ বাংলা ব্যাংকের যে রকেট সিস্টেম আছে, সেখানে যদি এখান থেকে রকেট সিস্টেমে দিতে পারেন, রকেট সিস্টেমে দিলেও সেম হচ্ছে আপনাদেরকে 1510 টাকা পে করতে হবে। দেন পে নাওতে ক্লিক করলে সেম আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, দেন পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে মানে যেই মোবাইল নাম্বার আন্ডারে আপনাদের ডাচ বাংলা ব্যাংকের নাম্বারটা সেট করা আছে, সো ওই মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পিন নাম্বারটা দিবেন। অবশ্যই আপনার নাম্বার ওই অ্যাকাউন্টে 1510 টাকা থাকতে হবে, 1509 টাকা থাকলেও হবে না। সো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে। দেন আমি আপনাদেরকে আরেকটা দেখাই যে আপনি যদি কার্ডে পেমেন্ট করতেন তাহলে কিভাবে পেমেন্ট করবেন। সো ডিবিএল রকেট বাদ দিয়ে যদি আপনারা যে কোনো মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডে দেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি করে পে নাওতে ক্লিক করবেন, ভিসা কার্ডটা সিলেক্ট করে 1530 টাকা থাকতে হবে। আপনাদের কার্ড হোল্ডার নেম, কার্ডের যে মানে যার নামে কার্ডটা আছে সেই নামটা দিবেন, কার্ডের যে নাম্বারটা সেটা দিবেন, এক্সপায়ার ডেট দিবেন, কার্ডের সামনে দিবেন এক্সপায়ার ডেট আছে, ইয়ার আর মান্থ দেওয়া আছে দেখবেন। তারপর কার্ডের উল্টা সাইড হচ্ছে সিবিভি এর নাম্বার আছে, সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে 1530 টাকা আপনার কার্ডে থাকতে হবে। দেওয়ার পরে আপনার সাবমিট করলে আপনার এখান থেকে টাকাটা কেটে নেবে এবং টাকাটা আপনার এই অ্যাপ্লিকেন্ট যে ফর্মটা আছে, আমার এই অ্যাপ্লিকেন্ট ফর্মের আন্ডারে এটা টাকাটা জমা হয়ে যাবে। সো এইভাবে জমা দেওয়ার পরে আপনারা ধরুন লগ ইন করলে আপনাদের একটা অ্যাডমিট কার্ড এখানে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে অনলাইনে আপনারা পেমেন্ট করবেন, কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু আস্ক মি এনি টাইম। আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমি ফেসবুকে নক করতে পারেন এনি টাইম। আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করবো আপনার অ্যান্সার দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ফোন শেয়ার করবেন, তাহলে তারাও জানতে পারবে কিভাবে করবে। সো নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখাই দিব অন্য কোনো ইনফরমেটিভ কোনো কিছু। সো তার জন্য যেটা করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে বেল বাটন ক্লিক করে দেবেন, তাহলে নেক্সট যখন ভিডিও আপলোড করবে তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। টিল দেন সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।